নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আমাদের যে কারেকশনগুলো চলছিল, তো তারই আজকে একটা প্র্যাকটিস সেট নিয়ে এলাম। এটা অবশ্যই ডাব্লিউবি এসআই কনস্টেবলের মেন্সের জন্য এবং এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএসের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, সময় না নষ্ট করে শুরু করে দিই আমরা। তো ফার্স্টেই দিয়েছে আমাদের এরর কারেকশন, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, শুরু করে দিই। ফার্স্টেরটা কী বলছে দেখো, রিনা ইজ দ্য ওম্যান হু আই নো ইউ ক্যান অলওয়েজ রিলাই আপন। রিলাই আপন মানে হচ্ছে, রিলাই মানে হচ্ছে নির্ভর করা। রিলাই সঙ্গে একটা প্রিপোজিশন বসে অন অর আপন, ঠিক আছে? মনে রেখো বন্ধুরা, এটা অনেক সময় প্রিপোজিশনের কারেকশানে দিয়ে দেয়। ওকে, তো চলো দেখা যাক। রিনা ইজ দ্য ওম্যান, এই যে ইজ দ্য ওম্যান, এই যে দ্য ওম্যান, এটা কি আমাদের অবজেক্ট? তো রিনা সাবজেক্ট, ইজ ভার্ব, দ্য ওম্যান অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে এই যে হু, এই যে রিলেটিভ প্রোনাউন হু এলো, ঠিক আছে? এটা আমাদের সাবজেক্টিভ কেসের সঙ্গে ইউজ হয়, নট অবজেক্টিভ কেসে। তাহলে এই যে হু, নট হু, হুম, ক্লিয়ার? রিনা ইজ দ্য ওম্যান, রিনা হয় একটি স্ত্রীলোক যাকে আই নো আমি চিনি বা জানি, ইউ ক্যান অলওয়েজ রিলাই আপন তুমি তার উপর সর্বদাই নির্ভর করতে পারো, ঠিক আছে? ওকে, তো আমাদের কোথায় এরর হলো? এ পার্টে। চলো নেক্সট। It was with great difficulty that each of the brothers could get their share of property. It was with great difficulty. এটা ছিল খুবই কঠিন একটা জিনিস, বা খুব কঠিন একটা সময়। দ্যাট ইচ অফ দ্য ব্রাদার্স, প্রত্যেকটা ভাইয়ের ক্ষেত্রেই, কুড গেট দেয়ার শেয়ার অফ প্রপার্টি, প্রত্যেকেই যে মানে তারা ওই শেয়ার পাবে প্রপার্টির, তো সেইটা পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল আর কি। ওকে, তো দেখা যাক। ইট ওয়াজ উইথ গ্রেট ডিফিকাল্টি দ্যাট ইচ অফ দ্য ব্রাদার্স, এই যে ব্রাদার্স দুজন আছে, ইচ অফ দ্য, ঠিক আছে? মানে এই যে ইচ ইউজ করা হচ্ছে, এটা প্রত্যেকটা বাজারকে ইন্ডিভিজুয়াল বোঝানো হচ্ছে, ঠিক আছে? কুড গেট দেয়ার, এই যে দেয়ার, ঠিক আছে? এই দেয়ারটা নির্দেশ করছে এই ব্রাদারটাকে, বাট এখানে যেহেতু ইচ আছে, প্রত্যেকজনকে ইকুয়াল মানে তোমার আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে প্লুরাল প্রোনাউনটা নিতে পারবো না, তাহলে এখানটা হবে হিজ। ক্লিয়ার? মাথায় থাকবে। ওকে, তো হিজ। ক্লিয়ার? তো আমাদের সি পার্টে এরর। চলো নেক্সট। She could not continue her study because her means were poor. সে তার স্টাডিটাকে মানে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারেনি, বিকজ হার মিনস ওয়ার পুয়ার, মানে তার যে কার্য সাধনের উপায়টা ছিল সেটা ছিল খুবই বাজে, বা খুবই কি বলবো, মানে যেটা কাজে দেয় সেটা ছিল না আর কি। মানে তার যে সমস্ত যে কার্যাদি, মানে তার কি বলবো, যে প্ল্যানগুলো ছিল সেগুলো সবই মানে ফ্লপ করে গেছে, এই জাতীয় সেন্সটা এখানটা বোঝাচ্ছে। ক্লিয়ার? তো সি কুড নট কন্টিনিউ হার স্টাডি বিকজ হার মিনস ওয়ার পুয়ার। নো এরর। ওকে, তো চলো নেক্সট। কী দিয়েছে এখানে দেখা যাক। ফর অল্টারনেটিভ চুজ কারেক্ট অল্টারনেটিভ ফর ইন্ডিকেট ইট বাই দ্য ব্ল্যাকিং। আচ্ছা, তোমার এ দিয়েছে শূন্যস্থান। চলো। ইন এ সার্ভে কন্ডাক্টেড বাই এ লাইব্রেরি, it was recently dash that parents wish their children to read books with high moral content. ইন এ সার্ভে কন্ডাক্টেড বাই এ লাইব্রেরি, একটা লাইব্রেরি যে একটা সার্ভে কন্ডাক্ট করিয়েছিল বা পরিচালনা করিয়েছিল, এই যে ইন এ সার্ভে কন্ডাক্টেড বাই এ লাইব্রেরি, এটা তোমার প্যাসিভ ভয়েসে করা আছে। ওকে, তো ইট ওয়াজ রিসেন্টলি ড্যাশ দ্য, এটা রিসেন্টলি একটা জিনিস করেছে, দ্যাট যেটা পেরেন্টস, সেটা হলো কি পেরেন্টস উইস দেয়ার চিলড্রেন, মানে বাবা মায়েরা তাদের পেরেন্টস উইস দেয়ার চিলড্রেন টু রিড বুকস উইথ হাই মোরাল কন্টেন্ট, মানে তার ছেলেমেয়েরা যেন সেই নীতিমূলক বাক্য বই টইগুলো পড়াশোনা করে। তো কী হবে? তো রিভিল্ড, প্রকাশ পেয়েছে, তো সার্ভেতে প্রকাশ পেয়েছে। ক্লিয়ার? ওকে, তো কনকার্ড মানে কি? একমত হওয়া। ক্লিয়ার? ইনফার্ড মানে কি? ইনফার্ড মানে হচ্ছে অনুমিত হওয়া, ঠিক আছে? আর এক্সপোজ মানে কি? কোনো কিছু জিনিস এক্সপোজ করে দেওয়া, মানে কি বলবো, সেই বলে না যে মিডিয়ার সামনে এক্সপোজ করা, তো সেইটা হচ্ছে এক্সপোজ, এইখানে এক্সপোজটা ইউজ হবে না। ক্লিয়ার? তো আমাদের রিভিল্ড এরটা উত্তর। চলো নেক্সট। আই ফরবিড ইউ দেয়ার ড্যাশ দেয়ার এগেন, ঠিক আছে? এই যে বন্ধুরা, এই যে ফরবিড, ঠিক আছে? এই ফরবিড, প্রহিবিট, আরও একটা ওয়ার্ড বলে দিচ্ছি, প্রহিবিট। ক্লিয়ার?
এই যে ফরবিট আর প্রহিবিট এই দুটোই হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ড, এদের পরে আর তোমার নেগেটিভ ওয়ার্ড নিতে হয় না, ঠিক আছে। তাই নট টু গোটা আমরা এখানটা নিতে পারবো না, ঠিক আছে। প্রহিবিট বা ফরবিট এর মানে হচ্ছে তোমার নিষেধ করা, ক্লিয়ার। যদি আমরা নট টু বা মানে নেগেটিভ ওয়ার্ড নিই তাহলে দুটো নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে, তাই সেন্সটা মিল খাবে না, ক্লিয়ার। তাই বিএডটা আমরা নিতে পারবো না। গোয়িং আমরা নিতে পারবো না, জেনারেল ফর্মটা নিতে পারবো না, একদম টু গো, ক্লিয়ার। সিএরটা ওকে, আই ফরবিড ইউ টু গো দেয়ার এগেন, ঠিক আছে। আর ফরগো মানে কি? ফরগো মানে হচ্ছে তোমার সামনের দিকে এগিয়ে যাওয়া, ক্লিয়ার। ফরগো মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, ক্লিয়ার। তো আমাদের সিএরটা উত্তর। চলো নেক্সট। RBI will impart no information dash anyone regarding demonetization of 500 and 1000 notes, ঠিক আছে। তো আর ইম্পার্ট মানে কি? ইম্পার্ট মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করবে না বা কাউকে কৈফিয়ত দেবে না বা কাউকে জানাবে না, ক্লিয়ার। ওকে, তো আরবিআই উইল ইম্পার্ট নো ইনফরমেশান, আরবিআই কাউকেই কোনো কিছু জানাবে না, কোনো ইনফরমেশান দেবে না আর কি, ড্যাশ এনি ওয়ান, টু এনি ওয়ান, ক্লিয়ার। তো বিয়েরটা উত্তর, ওকে। রিগার্ডিং ডিমনিটাইজেশন অফ 500 অ্যান্ড 1000, 500 নোটের 500 এবং 1000 নোটের যে ডিমনিটাইজেশন হয়েছিল তার সম্বন্ধে আরবিআই কাউকে কোনো কৈফিয়ত দেবে না, ক্লিয়ার। তো বিয়েরটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, এটা কি দিয়েছে? বেস্ট এক্সপ্রেসেস মিনিং, তার মানে হচ্ছে তোমার সিনোনিম দিয়ে দিয়েছে। তো স্ট্র্যাটাজেম মানে কি? ওই স্ট্র্যাটাজেম মানে হচ্ছে তোমার কী হবে? সে তোমার ওই যে বলে না প্ল্যানগো, বুঝতে পেরেছো? কৌশল, ক্লিয়ার। ওকে, তো দেখা যাক। রুবি মানে কি? সেই হাতে পড়ে না, চুনি পান না, সেই রুবি হচ্ছে চুনি, ক্লিয়ার। তো ট্রিক মানে হচ্ছে একটা সেই ছলনা করার জন্য ট্রিক, সেই ম্যাজিশিয়ান যে ট্রিক করে, ওকে। আর স্ট্র্যাটাম মানে কি? স্ট্র্যাটাম মানে হচ্ছে তোমার কৌশল, ক্লিয়ার। তো যেহেতু সিনোনিম বলেছিল তাহলে একদম ডিএরটা উত্তর। আর স্ট্রেট মানে কি? স্ট্রেট মানে হচ্ছে প্রণালী, ওকে। তো পক স্ট্রেট বলে না, ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে আছে, ক্লিয়ার। ওকে, তো সেইগুলো হচ্ছে স্ট্রেট। তো ডিএরটা উত্তর। চলো নেক্সট। ফরসেক মানে কি? ফরসেক মানে হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করে, তাই তো? ওকে, তো কী হবে বলো তো? ফরগো মানে কি? ফরগো মানে হচ্ছে তোমার সামনের দিকে এগোনো, ক্লিয়ার। তোমার ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে খণ্ড করা বা ভাঙা, ঠিক আছে। ইন্টিগ্রেট মানে হচ্ছে তোমার অখণ্ডতা, আর ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে তোমার মানে খণ্ড করা বা ভাঙা, ক্লিয়ার। অ্যাবান্ডন মানে হচ্ছে তোমার পরিত্যাগ করা, তো আমরা কোথাও যাব না, ডিএরটা উত্তর, ওকে। আর সেপারেট মানে হচ্ছে বিচ্ছেদ করা, ঠিক আছে, ওকে। তো ডিএরটা উত্তর আমাদের। চলো নেক্সট। আচ্ছা, এটা কি দিয়েছে ভাই? অপোজিট মিনিং, চলো অ্যান্টোনিম দিয়ে দিয়েছে। ড্রেয়ারি মানে কি? ড্রেয়ারি মানে হচ্ছে জনশূন্য জায়গা, ঠিক আছে, ওকে। তো চলো দেখা যাক। ড্রিবিল মানে কি? সেই যে ফুটবলের ড্রিবিল হয় না, পাস কাটিয়ে নিয়ে যাওয়া, তো ড্রিবিল সেইটা, ড্রিবিল নয়। ইউজুয়াল মানে হচ্ছে বরাবর যেমন করে, আনইউজুয়াল মনে হচ্ছে মানে কি বলবো, তার উল্টোটা বরাবর যেমন করেন না, সেই রকম। তো বিয়েরটাও নয়। এখানে ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয়, যেটা ভালো লাগছে আর কি, তো সেইটা। আর সলিটারি মানে কি? সলিটারি মানে হচ্ছে তোমার একাকী, ঠিক আছে, জনশূন্য, ওকে। তো ডিএরটা উত্তর আমাদের। চলো নেক্সট। আচ্ছা, কিন মানে হচ্ছে তোমার প্রখর দৃষ্টি, ঠিক আছে। তো কিনের যদি আমরা অপোজিট ওয়ার্ড মানে মিনিং জানতে চাই তাহলে কী হবে? ইন্ডিফারেন্ট মানে কি? যে সুখে দুঃখে যার সর্বত্রই সমান, স্টোইক বলে না, ঠিক আছে। তো ইনডিফারেন্ট তোমার অ্যান্সার, ঠিক আছে। ক্লেভার মানে তো চালাক জানো। ইম্প্যাশন মানে হচ্ছে তোমার কি? মানে উদ্দীপ্ত, মানে উত্তেজনাপূর্ণ আর কি, প্যাশানেট আর কি। আর ইমোবাইল মানে কি? ইমোবাইল মানে হচ্ছে জড়ো, ঠিক আছে, বা তোমার সেই জড় বস্তু আর কি যেটা বলে, তো নয়। তো এটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, এটা কি দিয়েছে ভাই? কারেক্টলি স্পেলড। তো চলো দেখা যাক। প্রিভিলেজ, PRIVILEGE, একদম এটা, ওকে। প্রিভিলেজ মানে কি? সুবিধা দান করা, ঠিক আছে। তো প্রিভিলেজ দেয় বলেন না, তো এটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, এটা কি দিয়েছে ভাই? ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস। তো চলো। দে হ্যাভ ল্যাচড অন টু ট্যুরিজম অ্যাজ এ ওয়ে অফ বুস্টিং দ্য লোকাল ইকোনমি। যে ল্যাচড অন টু, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার
ইডিয়ামটা, এর মানে তাহলে এই চারটের মধ্যে কোনটা হবে? লাস্ট মানে হচ্ছে তোমার সেই কি বলবো, যে তোমার কোনো কিছু কারোর সঙ্গে প্রকাশ করা বা কাউকে সেই উদ্দীপ্ত করা বা কাউকে প্রমোট করা, তো প্রমোট করা হবে। তো এরটাই আমাদের ওকে ডিসকভার মানে আবিষ্কার, এক্সপোজ মানে হচ্ছে তোমার কারোর সঙ্গে কোনো কিছু রিভিল করা, ঠিক আছে ওকে। তো এক্সপ্লোর মানেও কোনো কিছু সামনে রাখা, ক্লিয়ার। তো এরটা আমাদের, চলো নেক্সট। আচ্ছা, হোয়াই ডু ইউ ফাইট সাই অফ মি, এই যে ফাইট সাই অফ এটুকু হচ্ছে তোমার ইডিয়ামটা, ঠিক আছে। ফাইট সাই অফ মানে কি হচ্ছে তোমার অ্যাভয়েড করা, ঠিক আছে। ফাইট সাই অফের একটা সিনোনিম তোমরা জেনে রেখো, স্টিয়ার ক্লিয়ার অফ, ক্লিয়ার ওকে। ফাইট সাই অফ মানে হচ্ছে অ্যাভয়েড করা, স্টিয়ার ক্লিয়ার অফ মানে হচ্ছে তোমার অ্যাভয়েড করা, নোট করে নাও খাতায় ওকে। তো বিয়েরটা উত্তর, চলো নেক্সট। আচ্ছা, when he asked me the way to the cafeteria, I told him to follow his nose. এই যে to follow his nose, to follow his nose এটা হচ্ছে তোমার ইডিয়ামটা, ঠিক আছে। তো দেখা যাক, সে যখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ক্যাফেটেরিয়ার রাস্তাটা কোথায়, আমি তাকে বলেছিলাম যে টু ফলো হিজ নোজ, তার নাক বরাবর যেতে, মানে হচ্ছে সোজা যেতে, ঠিক আছে। টু ফাইন্ড ইট বাই হিমসেলফ, না, কোনো মতেই হতে পারে না। টু আস্ক সামওয়ান এলস, কাউকে জিজ্ঞাসা করতে, না। টু ফলো মি, আমাকে অনুসরণ করতে, না। টু গো স্ট্রেট অ্যাহেড, একদম ডিরেক্টটা ওকে। তো চলো নেক্সট, এটা কি দিয়েছে ভাই? আচ্ছা, ইমপ্রুভমেন্ট দিয়েছে। তো চলো দেখা যাক। এডস ইজ সেপারেটিং লাইক ওয়াইল্ড ফায়ার, ঠিক আছে। তো এই গোটাটাই হচ্ছে তোমার তোমার ইমপ্রুভমেন্ট করতে দিয়েছে ওকে। তো এডস ইজ স্প্রেডিং লাইক ওয়াইল্ড ফায়ার, তো কী হবে? এটা তো ঠিকঠাকই আছে, হ্যাঁ। এডস আর হয় না, কারণ এস আছে বলে আর হবে না, কারণ এডস বানানটাই হচ্ছে এইটা, তাই এখানে ইজ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এডস ইজ স্প্রেডেড, এখানে প্যাসিভ ভয়েস কেন করা হলো? এডস তো নিজে নিজে স্প্রেড হতে পারে, কাউকে দিয়ে তো স্প্রেড হতে হবে না, তো এটা হবে না। এডস হ্যাজ বিন স্প্রেডেড, এডস হ্যাজ হয়েছে, স্প্রেডেড হয়েছে লাইক ওয়ার্ল্ড ফায়ার, না 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 না, একদম নো ইমপ্রুভমেন্ট ওকে ওকে। চলো নেক্সট। আই হোপ টু টক হিম ওভার টু আওয়ার ভিউ, আমি আশা করি তাকে আমাদের যে ভিউটা আছে, আমাদের যে পরিকল্পনা আছে, তাকে সেটা বলবো, ঠিক আছে। তাই সেই সম্বন্ধে তার সঙ্গে কথা বলবো আর কি, ঠিক আছে। তো দেখা যাক, আই হোপ টু টক হিম ওভার টু আওয়ার ভিউ, একদম একদম ঠিক আছে, নো এরর ওকে, নো এরর, নো ইমপ্রুভমেন্ট, সরি ওকে। তো চলো নেক্সট। কোপারনিকাস প্রুভড দ্যাট আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তো দেখা যাক, কোপারনিকাস প্রুভ করেছিলেন যে আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, কোপারনিকাস বলেছিলেন যে আর্থ মুভ করে সানের চারিদিকে। তো কী হবে বলো তো? তো দেখা যাক, এটা মনে হচ্ছে ঠিকঠাক আছে কি, তো চলো অপশান দেখা যাক। কোপারনিকাস প্রুভস দ্যাট আর্থ, ওই এরটা কী করে হবে? প্রুভস কেন? প্রুভস নয়, প্রুভ করে না প্রুভ করেছিলেন, না এটা নয়। কোপারনিকাস প্রুভড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, হ্যাঁ এটা হতে পারে। কোপারনিকাস প্রুভড দ্য ওই প্রুভড দ্য আর্থ, প্রুভ করেছিলেন আর্থকে, না না না, সি নয় হ্যাঁ ওকে, সি নয়। দেখা যাক তোমার বিএডটার সঙ্গে ডিএডটা মানে হচ্ছে তোমার নো ইমপ্রুভমেন্টের কী সমস্যা আছে। Copernicus proved that the earth moves around the sun. Copernicus proved that the earth, হ্যাঁ একদমই তাই, আর্থের আগে একটা দা বসবে, ঠিক আছে। দেয়ার ইজ এ মিসিং দা ওকে, এখানে হচ্ছে তোমার দাটা বসবে, তো বিয়েরটা উত্তর ওকে, যেহেতু একটাই আছে পৃথিবীতে ওকে। তো চলো নেক্সট, এটা কি ভাই? ওয়ান অফ সাবস্টিটিউশন ক্যান বি সাবস্টিটিউটেড ওকে। চলো, স্মল ভিলেজ অর এ গ্রুপ অফ হাউসেস, ঠিক আছে, মানে একটা গ্রামের মধ্যে ছোটো ছোটো যে বাড়িগুলো হয় আর কি, তো কী বলে? হ্যামলেট তো, ঠিক আছে ওকে। তো চলো নেক্সট। আন্ডারগ্রাউন্ড প্লেস ফর স্টোরিং ওয়াইন অর আদার প্রভিশনস, মানে স্টোর করা হয় যে ওয়াইন খায় না মানুষে, তো সেইটা কোথায় স্টোর করা হয়, তো কি বলে সেটাকে? সেলার বলে, তো মনে রাখো হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট আছে এটা,
ঠিক আছে, গ্যারেজ মানে যেখানে গাড়ি থাকে, অ্যাটিক মানে হচ্ছে চিলেকোঠা, হল মানে হচ্ছে একটা ঘর। ওকে, চলো নেক্সট। A list of explanations of rare or technical or obsolete words, হ্যাঁ লেক্সিকন, ঠিক আছে, মনে রেখো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্যাটালগ মানে সূচি, আর গ্লসারি মানে কি সেই শব্দকোষ হয় না, আর ডিকশনারি মানেও তো শব্দকোষ। ওকে, তাহলে এ বি ডি গেল, তো সি এরটা উত্তর। ওকে, তো বন্ধুরা আজকের কারেকশন এই পর্যন্তই ছিল। কারেকশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করো, লাইক করলে ভিডিওগুলো বানাবার মোটিভেশন পাই, এবং এটা সাবস্ক্রাইবও করো, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। তো খুব ভালো থেকো, অন্যকে ভালো রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ, তোমার দিনটা খুবই শুভ হোক।